দমদমে এক তরুণকে পেট্রোল ঢেলে আগুন লাগানোর অভিযোগ। ওই যুবকের বন্ধুদের বিরুদ্ধে সেই অভিযোগ। চাঞ্চল্য এলাকা জুড়ে। নাগেরবাজার থানা এলাকার বেদিয়াপাড়া তারকনাথ কলোনিতে ঘটেছে এই চাঞ্চল্যকর ঘটনা। স্থানীয় বাসিন্দা রঞ্জিত কর্মকারকে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে তারই ঘনিষ্ঠ বন্ধুদের বিরুদ্ধে। অভিযুক্তদের মধ্যে রয়েছে সুমন ব্যানার্জি ওরফে বাগান, সুশান্ত দাস এবং সাগর নামে তিনজন যুবক। ঘটনাটি ঘটেছে বুধবার রাতে কালী পুজোর বিসর্জন শেষে। সাড়ে 4টের সময় এরা সব তারকনাথ কলোনির ছেলেরা সব ভাসান দিয়ে আসার পর একজনের বাইকের তেল শেষ হয়ে যায়, আর একজনের বোতলে দিয়ে আর একটা বাইকে ঢালতে গিয়ে একটা দুর্ঘটনা হয়। একজনের পিঠে সেই তেলটা পড়ে যায়। সিগারেট খাচ্ছিল এরা, সেই সিগারেটের আগুনেই তার পিঠটা পড়ে যায়। এই ঘটনা ঘটেছে। এটাকে নিয়ে রাজনৈতিক রং লাগাবার চেষ্টা হচ্ছে। এখানে কোনো বন্ধু বান্ধবদের ব্যাপার, এখানে কোনো রাজনৈতিক রং নেই। আমার 11 নম্বর ওয়ার্ডে তারকনাথ কলোনি। যার হয়েছে সে হচ্ছে রঞ্জিত কর্মকার। বয়স আনুমানিক 50 বছর। সে আরজি করে ভর্তি আছে। না 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 না, ভালো আছে। বেদিয়াপাড়ার তারকনাথ কলোনি, এই কলোনিতে কিন্তু দক্ষিণ দমদম পৌরসভার যে 11 নম্বর ওয়ার্ড, সেই 11 নম্বর ওয়ার্ডের অধীনে পড়ে। এইখানে কিন্তু কালী পুজো হয়েছিল। প্রায় 156টি পরিবারের বাস। এইখানে কিন্তু এই কালী পুজো অনুষ্ঠিত হয়েছিল এবং গতকাল ছিল সেই ভাসান। সেই ভাসানকে ঘিরেই কিন্তু এই গন্ডগোলের সূত্রপাত। তিনজনের নামে অভিযোগ আসছে। তাদের যেটা অভিযোগ করা হচ্ছে যে ভোরবেলা তাদের সাথে কোনো একটা গন্ডগোলে জড়িয়ে পড়ার পরে কিন্তু সেখানে এই যে জায়গা, কিছুটা জায়গা গিয়ে সেই জায়গা আমি দেখাতে বলবো আমার সহকর্মীকে, যে এই জায়গায় কিন্তু পেট্রোল ঢালা হয় তার গায়ে, এবং সেই গায়ে পেট্রোল ঢালা সেই জায়গা যার গায়ে পেট্রোল ঢালা হয়েছিল রঞ্জিত, সেই রঞ্জিতের গায়ে কিন্তু পেট্রোল ঢালা হয়। সে কিন্তু ছুটে চলে যায় তার যে বাড়ি, একদম পাশে নাগালে একটুখানি এগোলে কিন্তু তার বাড়ি। তার বাড়ির সামনে যখন যায় সেখানে কিন্তু তার বাড়ির লোক হতভম্ব হয়ে যায়, এবং যখনই ঘুরে দেখা যায় তার পিঠ থেকে মাংস ঝুলছে। এমনটাই অভিযোগ পরিবারের সাথে। তারা কিন্তু পরিবারের লোক তৎক্ষণাৎ কোনো কিছু না ভেবে কিন্তু দক্ষিণ দমদম পৌরসভার যে হসপিটাল সেখানে নিয়ে যায়, কিন্তু অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কিন্তু নিয়ে যাওয়া হয় আরজি করে কিন্তু ট্রমা সেন্টারে রয়েছে, এমনটাই অভিযোগ করছে বা পরিবারের লোকজন। তবে তারা যেটা বলতে চাইছে তার অবস্থা কিন্তু আশঙ্কাজনক। অন্যদিকে আমরা কিন্তু এলাকাবাসীর সাথে কথা বলেছিলাম। তারা যেটা বলছে, এই যে যার রেগেছে রঞ্জিত, যার গায়ে আগুন লাগানো হচ্ছে, সে কিন্তু পেশায় অটো চালক। তার কোনো কিন্তু সত্যি নেই, এমনটা বলে। কি কারণে ঘটনা সেটা কিন্তু তাদের কাছেও একটা প্রশ্ন চিহ্ন রয়েছে। তবে যে এলাকার যে কাউন্সিলর 11 নম্বর ওয়ার্ড, সেই 11 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের বিরুদ্ধে কিন্তু তারা ক্ষোভ প্রকাশ করছেন। তারা বলছেন যে নির্ময় দাস তিনি কিন্তু সমস্ত জায়গায় কিছু হলে ছুটে যান, তারা কেন আসলেন না? কিন্তু যে তিনজনের নামে অভিযোগ করছেন তাদের তিনজনের মধ্যে কয়েকজন কিন্তু কাউন্সিলরের ঘনিষ্ঠ, এমনটাই অভিযোগ উঠে আসছে। তবে ঘটনার সমস্ত তদন্ত করছে নাগেরবাজার থানার পুলিশ। আমরা যখন আসলাম দেখলাম বাড়ি বাড়ি কিন্তু তারা কিন্তু জিজ্ঞাসাবাদ চলছে এবং তল্লাশি চালাচ্ছে দুষ্কৃতী। তবে এলাকাবাসীর দাবি, এই যে দুষ্কৃতী যারা এই ঘটনা ঘটলো তার কিন্তু কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবি করছে এলাকাবাসী। দমদম থেকে মানস চৌধুরী, ওঙ্কার বাংলা।